আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে অষ্টম শ্রেণীর অধ্যায় ৯ ১৯৬ পৃষ্ঠার বাইনারি সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারের বাইনারি সংখ্যার যোগ অঙ্কগুলোর সমাধান করব। তো এখানে বাইনারি সংখ্যার যেহেতু যোগ করব, তো আগে বাইনারি সংখ্যার যোগের নিয়মটা দেখে নিচ্ছি। তো এটা হচ্ছে বাইনারি অঙ্কের যোগের নিয়ম। তো 0 আর 0 যোগ করলে হয় হচ্ছে 0, 0 আর 1 যোগ করলে হয় হচ্ছে 1, 1 আর 0 যোগ করলে হয় হচ্ছে 1, এবং 1 এবং 1, 1 আর 1 যোগ করলে হয় হচ্ছে 2, 2 হইলে বাইনারি ভিত্তি যেহেতু 2, তো যখনই 2 হয়ে যাবে তখনই সেটা 0 হবে এবং হাতে 1 থাকবে। তো এখন বাইনারি সংখ্যার যোগ 1 নাম্বারটি সমাধান করব। তো এখানে দেখুন উপরে আছে 101 এবং নিচে আছে 11। তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করব। তো উপরে 1 নিচে 1, 1 1 যোগ করলে হয় হচ্ছে 2। আমরা জানি বাইনারি ভিত্তি হচ্ছে 2, যখনই 2 পূরণ হয়ে যাবে তখন হচ্ছে আমরা কি করব, 1 1 লিখে দেব, 2 হইলে 0 লিখব। আর যখনই 2টা পূরণ হবে তখন যেহেতু 0 লিখেছি তো হাতে 1 থাকবে, সেই হাতের 1টা যাবে হচ্ছে এই নিচে যে সংখ্যা থাকবে তার সাথে যোগ হবে। নিচে যেহেতু 1 আছে আর আমাদের হাতে ছিল 1, 1 আর সেই হাতের 1টা যোগ করব। 1 1 হয় হচ্ছে 2 আর উপরে আছে 0। তো 2 আর 0 যোগ করলে আমরা জানি কি 1 1 2 হইলে সেটা 0 হয়, অর্থাৎ 0-র সাথে 0 যদি যোগ করি তাহলে কিন্তু সেই 0 হবে। আর যেহেতু 2 হয়েছিল ওই হাতের 1 আর এটা যোগ করে, তো হাতে আছে আবার 1, 1টা যাবে নিচে, 1 1 2 হয়েছে, যখনই 2 হয়ে যাবে তখনই হবে 0 আর হাতে থাকবে 1, 1টা যাবে পরের ঘরে যেহেতু সংখ্যা নাই কোনো, তো সেই হাতের 1টা এখানে বসে যাবে। তো এটাই হচ্ছে 1 নং প্রশ্নটির সমাধান। তো এখন 2 নং প্রশ্নটির সমাধান করব। দেখুন 1 1 লিখবো হচ্ছে 0 আর হাতে থাকবে হচ্ছে 1, সেই 1টা যাবে এখানে, 1 1 কিন্তু আবার 0 হয়, 0-র সাথে 0 যোগ করলে সেই 0ই হবে। তো হাতে যেহেতু 2 হয়ে গিয়েছিল, 1 1 কত 2, অর্থাৎ 0 লিখতে হয়। তো আবার কিন্তু হাতে 1 আছে, 1 যাবে এখানে, তো 1 1 2, 2 আর 1 কিন্তু 3 হয়, 3 হইলে লিখবো হচ্ছে 1 আর হাতে থাকবে হচ্ছে 1। কিন্তু এটা কীভাবে হইলো, হাতে যে 1 ছিল সেই 1টা এখানে আসছে, এখানে আসলে হয় 1 1 2 হয়, 2 হইলে 0, সেই 0-র সাথে 1 যোগ করেছি, তাহলে হয় 0 আর 1 যোগ করলে 1 হয়। যদি ওইভাবে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবেন, দেখুন 1 1 2 হয়, 2 হইলে 0 লিখতে হয়, হাতে আছে 1, 1 যাবে হচ্ছে এখানে, 1 1 2, 2 হইলে 0 হয়, আবার দেখুন 0 ছিল, তো 2 হয়, 2 হইলে 0 হয়, 0 লিখেছি, হাতে আছে 1, 1 যাবে এখানে, 1 1 2, 2 আর 1 3, যখনই 3 হবে তখনই হচ্ছে 1 দিয়ে দিবেন আর হাতে থাকবে 1, 1 যাবে এখানে, তো 1 আর 1 2 হয়, 2 হইলে লিখবেন 0, তো হাতে আছে 1, 1 যাবে পরের ঘরে, তো যেহেতু উপরে কিছু নাই তো 1 এর 1 বসবে। মোট কথা হচ্ছে যদি 2 হয় তাহলে 0 লিখবেন, আর যদি 3 হয়ে যায় তাহলে 1 লিখবেন, হাতে 1 থাকবে, আর 2 হইলেও 0 লিখবেন, হাতে 1 থাকবে। এটা হয়তো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো 3 নং প্রশ্নটির সমাধান করব। তো 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 আর 0 যোগ করলে 1 হবে, 1 1 1 1 2, 2 হইলেই 0 লিখবো আর হাতে 1 থাকবে, একটা যাবে পরের ঘরে, তো যেহেতু উপরে কিছু নাই তো হাতের 1টাই বসাই দিব। তো এখন হচ্ছে 4 নং প্রশ্নটি সমাধান করব। তো 4 নং প্রশ্নটি হচ্ছে 1 0 1 1 আর নিচে আছে 1 0 1। তো 1 1 2 হয়, 2 হইলে 0 লিখতে হয় আর হাতে আছে 1, 1টা যাবে পরের ঘরে, তো 1 আর 1 2 হয়, 2 হইলে 0 লিখবো, তারপরে আবার কিন্তু হাতে আছে, হাতে একটা যাবে এখানে, 1 1 2 আর উপরে যেহেতু 0, তো 2 আর 0 কিন্তু 2ই হয়, আর 2 হইলে জানি হচ্ছে আমরা 0 হয়, তো হাতে আছে 1 1 1 যাবে নিচে, 1 1 2, 2 হইলে 0 হবে আর হাতে আছে 1, সেই 1টা এখানে বসবে বাম পাশে, তো তারপরে কিন্তু এইখানে 1টা বসাই দিব। তো এটা হচ্ছে 4 নং প্রশ্নটির সমাধান। তো এখন হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান করব। তো 1 আর 0 যোগ করলে হবে 1, 1 0 আর 1 যোগ করলে হয় 1, আমরা নিয়ম থেকে শিখেছিলাম। তো 1 0 যোগ করলে হবে হচ্ছে 1, 0 1 যোগ করলে হয় হচ্ছে 1, আর 1-এর নিচে কিছু নাই তো 1 এর 1ই বসবে। এটা হচ্ছে 5 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব। 1 আর 0 যোগ করলে হয় হচ্ছে 1, 0 1 যোগ করলে হয় হচ্ছে 1, 0 1 যোগ করলে হবে 1, 0 1 যোগ করলে হবে 1, 0 1 যোগ করলে হয় 1, 1-এর নিচে কিছু নাই তো 1 এর 1ই বসবে। তো এখন হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান করব। তো 7 নং পৃষ্ঠার প্রশ্নটি হচ্ছে 197 পৃষ্ঠায় আছে, তো আপনারা দেখে নেবেন। তো 7 নং প্রশ্নটিতে আছে 110 পয়েন্ট, দশমিকের ইংরেজি হচ্ছে পয়েন্ট, তো তারপর আছে 101, তো 110.001 আছে নিচে,
তো এখন যোগ করব, ঠিক আমরা আগে যে যোগগুলো করেছিলাম অর্থাৎ উপরে যে যোগগুলো করেছি সেরকমই এখানে করব, শুধু যেখানে দশমিক আছে নিচে সেখানে দশমিক বসাই দিব। তো 1 1 যোগ করলে 2 হয়, 2 হলে আমরা জানি 0 লিখতে হয়, আর হাতে থাকে 1, 1টা যাবে নিচের ঘরে, 1 আর 0 যোগ করলে হয় হচ্ছে 1। এখন কিন্তু আর কিছুই থাকবে না, কারণ কিন্তু 2 হয় নাই। তো তারপর হচ্ছে 1 আর 0 যোগ করলে হয় হচ্ছে 1, তারপর দশমিক ছিল, এই সোজা দশমিক বসাই দিব। 0 0 যোগ করলে হচ্ছে 0, 1 1 যোগ করলে কিন্তু 2 হয়, 2 হইলে জানি 0 লিখতে হয়, আর হাতে আসছে 1, 1টা যাবে নিচের ঘরে, 1 1 2, 2 আর হচ্ছে 1 3 হয়, 3 হলে বলেছিলাম যে 1 লিখতে, আর হাতে থাকবে 1, 1টা যাবে হচ্ছে পরের ঘরে যেহেতু কিছু নাই তো এখানে 1 বসবে। তো এটা হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান। আমরা বলেছিলাম যদি 2 হয়, 2 হইলে 0 লিখবো আর 1 হাতে থাকবে, আর যদি 3 হয় তাহলে হচ্ছে 1 লিখবো আর হাতে থাকবে 1। তো এই নিয়মটা আপনাদের জন্য সুবিধা হবে। তো তারপর 8 নং প্রশ্নটির সমাধান করব। 1 1 2, 2 হইলে 0 হয়, হাতে আছে 1, 1 যাবে নিচের ঘরে, 1 1 2, 2 হইলে 0, আবার হাতে থাকবে 1, 1 যাবে নিচের ঘরে, 1 1 2, 2 আর 1 3, 3 হইলে আমরা বলেছিলাম যে 1 লিখবো আর 1 হচ্ছে হাতে থাকবে, কিন্তু তার আগে দশমিক ছিল, এই দশমিকটা বসাই দিব। ওখানে যে হাতে আছে 1, 1টা যাবে নিচের ঘরে, তো 1 1 2, 2 হইলে লিখতে হয় হচ্ছে 0, আবার হাতে থাকবে 1, 1 যাবে হচ্ছে নিচের ঘরে, 1 1 2, 2 আর উপরে 1 হয় হচ্ছে 3, 3 হইলে বলেছিলাম যে 1 লিখতে, আর 1 থাকবে হাতে, 1টা যাবে হচ্ছে নিচের ঘরে, নিচে 1 উপরে 1, 1 1 2, 2 হইলে 0 আর হাতে থাকবে 1, পরের ঘরে যাবে, কিন্তু পরের ঘরের উপরে কিছু নাই, তো এই হাতের 1টা এখানে বসে যাবে। তো এটাই হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 9 নং প্রশ্নটি সমাধান করব। তো 9 নং এটা হচ্ছে প্রশ্ন। তো প্রথম হচ্ছে উপরে আছে 0 আর নিচে আছে 1, 0 আর 1 যোগ করলে হয় হচ্ছে 1, আর 1 আর 0 যোগ করলে হয় হচ্ছে 1, 1 1 যোগ করলে 2 হয়, 2 হইলে লিখতে হয় হচ্ছে 0 আর হাতে থাকবে 1, 1টা যাবে নিচের ঘরে, 1 1 2, 2 এর সাথে 0 যোগ করলে কিন্তু সেই 2ই হয়, তো 2 হইলে আমরা জানি হচ্ছে 0 লিখতে হয়। তো হাতে আছে 1, কারণ 2 হইলে 0 লিখতে হয়, তখন কিন্তু হাতে 1 থাকে, 1টা যাবে পরের ঘরে, অর্থাৎ 1 আর 1 2 হয়, 2 হইলে কিন্তু 0 হবে। তো তারপর দশমিক ছিল, দশমিক লিখবো, আর যেহেতু 2 হয়েছে 0 লিখেছি, তো এখন কিন্তু হাতে 1 আছে, সেই 1টা যাবে নিচের ঘরে, 1 1 2, 2 হইলে 0 লিখতে হয়, আবার হাতে 1, 1 যাবে নিচের ঘরে, 1 1 2 আর উপরে 1, 2 আর 1 কিন্তু 3 হয়, 3 হইলে কিন্তু 1 লিখতে হবে, আর হাতে থাকবে 1, সেই 1টা নিচে যাবে, 1 1 2, 2 আর উপরে 0 যোগ করলে কিন্তু সেই 2ই হয়, 2 হইলে 0 লিখতে হয়, আর হাতে যেহেতু 2 হয়েছে 0 লিখেছি, তো হাতে 1 আছে, সেই 1টা নিচের ঘরে যাবে, 1 1 2, 2 হইলে 0 হয়, আবার হাতে থাকবে 1, 1 কিন্তু পরের ঘরে যাবে, পরের ঘরে কোনো সংখ্যা নাই, তো হাতের 1টা এখানে বসাই দিব। তো এটাই হচ্ছে 9 নং প্রশ্নটির সমাধান, এবং 196 ও 97, 197 পৃষ্ঠার যোগ বাইনারি যোগের সমাধান।